শ্রদ্ধেয় খুরশিদ আলম সাহেব, আমার প্রিয় খুরশিদ চাচা। ইয়েস, আমি ওনাকে চাচা বলেই ডাকি, কারণ আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার সাহেবের সাথে ওনার একটা আত্মিক সম্পর্ক ছিল। ইজ ভেরি মাচ পার্ট অফ আওয়ার ফ্যামিলি। খুরশিদ চাচা সম্পর্কে আসলে কি বলবো, উনি একজন বিশাল পরিমাপের গায়ক। হি ইজ এ লেজেন্ড। প্রচণ্ড প্রতিভাময়ী একটা ক্যারেক্টার। গত 5 কি দশক যাবৎ উনি সদর্পে গান গেয়ে যাচ্ছেন, এখনো গেয়ে যাচ্ছেন সেই তারুণ্যটাকে ধরেই। ওনাকে দেখলে মনেই হবে না যে ওনার বয়স হয়েছে। আমার কাছে হি ইজ এ সিম্বল অফ ইউথ, চিরতারুণ্যের প্রতীক। আমার সাথে ওনার খুব ভালো সম্পর্ক। উনি আমাকে খুব আদর করেন। বিভিন্ন ইনফরমেশনে তিনি আমাকে ফোন দেন, আমিও তার সাথে কথা বলি। আমাদের পরিবারের সাথে তার একটা, বললাম তো, আত্মিক সম্পর্ক আছে, প্রচণ্ড আসা যাওয়া আছে। আমাদের বিভিন্ন পারিবারিক প্রোগ্রামে সবসময় খুরশিদ চাচাকে বলি এবং খুরশিদ চাচা সবসময় উপস্থিত থাকেন। আমার বাবার সাথে আগেই বললাম, আমার বাবার সাথে তার একটা আত্মিক সম্পর্ক। আমার ধারণা না, আই এম শিওর যে খুরশিদ চাচার বেশিরভাগ সুপারহিট গানগুলি আমার বাবার লেখা। যেমন মা গো মা, ও গো মা, আমাকে বানাইলি তুই দিওয়ানা, আমাদের ছবি সমাধির গান। পরবর্তীতে ধীরে ধীরে চল করা, সাথী বড় আন করা, সাপমুক্তি ছবির গান। পরবর্তীতে নায়ক রাজ্জাক সাহেবের জোকার ছবিতে ওনার একটা খুব বিখ্যাত গান আছে, যেটা আমার বাবার লেখা, বাপের চোখের মণি নয়, মায়ের সোনার খনি নয়। আরেকটি সুন্দর গান আছে রাজ্জাক সাহেবেরই প্রোডাকশনে ছিল, আপনজন ছবিতে। সেখানে একটি গান গেয়েছে, আসসালামু আলাইকুম, কেন এত দেরি হলো, ওয়ালাইকুম সালাম, এখন কোথায় যাবে চলো। এরকম অসংখ্য সুপারহিট গান আছে আমার বাবার লেখা খুরশিদ চাচার কণ্ঠে। বেসিক্যালি ফিল্ম এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে নায়ক রাজ্জাক, গাজী মাজহারুল আনোয়ার, খুরশিদ আলম প্রিরিকুইজিট টু ইচ আদার। মানে তারা সবাই একে অপরের পরিপূরক ছিলেন। স্পেশালি রাজ্জাক সাহেব এবং আমাদের প্রোডাকশনে যতগুলি ছবি হয়েছে, খুরশিদ চাচা ছাড়া গানই হতো না। রাজ্জাক আঙ্কেলের এমন একটা প্রবাদ প্রচলিত আছে, রাজ্জাক আঙ্কেলের লিপ মানে খুরশিদ আলমের কণ্ঠ। ওনার সাথে আমার অনেক স্মৃতি। আমাদের সাথে তার চাচা ভাতিজা সম্পর্ক হলো, তার সাথে আমি প্রচুর ঠাট্টা করি, তিনিও আমার সাথে অনেক মজা করেন। উনি একজন মজার একজন মানুষ। ওই যে বললাম না, উনি ইজ এ সিম্বল অফ ইউথ। উনি এখনো সদর্পে গান গেয়ে যাচ্ছেন এবং ওনাকে দেখে মনেই হবে না যে ওনার বয়স এখনো হয়েছে। উনি এত তরুণ, চিন্তায় চেতনায়, মনের দিক থেকে, গায়কের দিক থেকে এখন উনি তরুণ। আমি সেদিন একটা প্রোগ্রামে, গত মাসে একটা প্রোগ্রাম ছিল, একটা পারিবারিক প্রোগ্রাম ছিল, খুরশিদ চাচা সেই গানটি গাচ্ছিলেন, মা গো মা, ও গো মা, আমাকে বানানি তুই দিওয়ানা। আমার কাছে মনে হয়েছে যে খুরশিদ চাচা প্রথম যখন এই গানটি গান, তার থেকে এই গানটি আরো স্বতঃস্ফূর্তভাবে আরো ভালো গেয়েছেন জাস্ট কিছুদিন আগে। তা সেটা আমি বলবো যে চাচা, আসলে আপনার সম্পর্কে কি বলবো, আমার মতো একদম সাধারণ মানুষের আপনার সম্পর্কে বলার কোনো ধৃষ্টতাই নেই। আপনার পুত্ররত্ন সমৃদ্ধি কামনা করি। আপনি অলরেডি সাফল্যের চূড়ায় আছেন। স্কাই ইজ ইউর লিমিট। আপনি অলরেডি মধ্য গগনে অবস্থান করছেন। আমরা আপনার জন্য দোয়া করি। আপনি আরও সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দেন। আপনার সুরেলার কণ্ঠে আপনার সুন্দর গান শুনে যেন আমাদের বাকি জীবন আরও পার হয়ে যায়। এদেশের মানুষ আপনাকে কখনো ভুলবো না। আপনি এই দেশের মানুষের ভালোবাসার মণিকোঠায় আছেন, থাকবেন। পরিশেষে আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনি দীর্ঘজীবী হন, আপনি এভাবে সদল্পে আপনার গান চালিয়ে যান। বাহ, এবার বলুন, হ্যাঁ, কেমন লাগলো? ভালো। গাজী ভাই ছেলে, উপল নাম। উপুল ভাই প্রসঙ্গে কি বলবেন? আর শুরুতে যার কথা আমরা শুনলাম